বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিস বা কামিজ কীভাবে সেলাই করতে হয়। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আমি কিভাবে সেলাই করি এবং কিভাবে কোন জায়গায় কত মেজারমেন্ট নিতে হয়, আমরা কত মেজারমেন্ট নিয়ে আমরা কাটিংয়ের সময় কাটিং করেছি এবং সেলাইয়ের সময় আমরা কোথায় মার্ক করব এবং কতটুকুতে আমরা সেলাই করব, আপনারা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তা যারা আমার চ্যানেলটিকে নতুনভাবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন সমস্ত ভিডিও দেখার জন্য। তো আমরা প্রথমে শোল্ডার দুটিকে সুন্দরভাবে দুটি করে সেলাই দিয়ে নিলাম এবং যদি রয়েস থাকে রয়েসগুলো কেটে দিলাম। এখন দেখুন আমি কিভাবে সাইড সেলাই করি এবং সাইড আমরা যখন কাটিংয়ের সময় দাগ দেই, চক দিয়ে দাগ দিয়েছিলাম, এখানে কাটমার করেছি আমি এবং নিচেও যেখানে ফাড়া হবে সেখানে কাটমার করেছি, আপনারা লক্ষ্য করুন এবং আমার কথাগুলো শুনুন। এবং কাটমার থেকে শুরু করে আমি দাগ চক দিয়ে দাগ দিয়েছিলাম, সেই চক বরাবর বা দাগ বরাবর আমি এই সেলাই করতেছি, আপনারা লক্ষ্য করুন। সেলাই একটু রাউন্ড হবে এখানে, কারণ চেস্ট এবং হিপ আর এর মাঝ বরাবর একটু ডাউন থাকে, সেজন্য একটু রাউন্ড করে দিতে হয়। এবং এখানে দেখুন এখানে কাটমার করা আছে এবং কাটমার বরাবর একটা আমি মার করে দেবো এবং ব্যাক স্টিচ দিয়ে দিলাম। ব্যাক স্টিচ দেওয়ার পর আমি আবার এখানে যেহেতু দুটো সেলাই হবে সেজন্য আমি আবার উল্টো পাশে সেলাই শুরু করে দিলাম। এখানে দুটি সেলাই দিতেছি আমি, একটি সেলাই দিলে ছেড়ে যেতে পারে, এজন্য আমি দুটো সেলাই করে দিই। তো দেখুন সেলাই দিয়ে দিলাম। এখন দেখুন আর এক পাশে আমি সেলাই দিতেছি। এখানে দেখুন আমি কোন পাশ থেকে সেলাই দিই, এখানে আমি যেখানে কাটমার করা সেলাই, যেখানে ফাড়া হবে সেখান থেকে শুরু করব সেলাই। এই দিদি সেলাই করলে আর কি সুবিধা হয়, ভালো হয়, আপনারা এইভাবে সেলাই করবেন। এখানে কাটমার করা ছিল, এখান থেকে সেলাই শুরু করে দিলাম। এইভাবে প্রথমে যেভাবে আমরা রাউন্ড করে সেলাই দিয়েছি এখানেও সেরকম রাউন্ড করে সেলাই আমরা কাটমার পর্যন্ত সেলাই নিয়ে যাব। এখানে টাক দেব এবং এখানে দুইটি সেলাই দেব, এই যে ঘুরাই দিলাম এবং সেলাইয়ের ওপরে সেলাই বসে দেব, মানে দুইটি সেলাই হবে এখানে, আপনারা লক্ষ্য করুন। এই যে টাক দিয়ে দিলাম, আমাদের সাইড অর্থাৎ চেস্ট থেকে হিপ পর্যন্ত সেলাই হয়ে গেল। আমরা এটি উল্টাবো, উল্টানোর পর দেখব মেজারমেন্ট ঠিক আছে কি না। যদি মেজারমেন্ট ঠিক থাকে তো ওকে, তারপর আমরা নিচের কাজ করব এবং যদি মেজারমেন্ট কম বেশি হয় তাহলে আমরা আবার ঠিক করব। তো দেখুন এই যে আমাদের সেলাই হয়ে গেছে। এখন আমরা এটি মেজারমেন্ট করে দেখব, আপনারা লক্ষ্য করুন। আমাদের এখানে 16 ইঞ্চি ছিল, আমরা 16 ইঞ্চিতে মেজারমেন্ট নিয়ে এলাম এবং এখানে 14 ইঞ্চি আর এখানে আছে 16 ইঞ্চি। এখন দেখুন আমরা এখন সাইড দিয়ে সেলাই দেব। এখানে আমরা 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি, এক সুতা এরকম একটা চ্যাপটা করে সেলাই দেব। সেলাইটা যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেলাই যাতে বডিতে না পড়ে বা আঁকা বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম স্ট্রেট সোজা করে সেলাই দেবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন যাতে আমার আপলোড করা নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে সেলাই করতেছি আপনারা একটু লক্ষ্য করুন এবং আমার কথাগুলো শুনুন, আশা করি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমি যেভাবে কাপড়টি
আঙ্গুল দিয়ে ধরে কি পরিমাণ পেঁয়াজ দিতেছি, দিয়ে সেলাই করতেছি এবং কিভাবে আমি কাপড়টি টানতেছি, পেছনে কাপড় টানতেছি, সামনে কাপড় ভালো করে ধরতেছি। আপনারা এগুলো লক্ষ্য করুন, তাহলে কোনো ঘোষ পড়বে না, কুচি হবে না, সুন্দর সেলাই হবে। তো এইভাবে আপনারা সেলাই দিয়ে দেবেন। সেলাই দিয়ে দিলাম। এখন এটি আবার চাপ সেলাই হবে, মানে এবং সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো আমি সাইড দিয়ে সেলাই দিতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে এসে রাউন্ড করে ঘুরা দিতে হবে। ঘোরানোর পর আবারও একইভাবে সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচের দিকে যেতে হবে। এই যে আমি যেতেছি, দেখুন এই যেখানে শেষ। এখন এই যে আমি যেভাবে সেলাই দিলাম, আপনারা এইভাবে সেলাই দেবেন। এই যে এখন সুন্দরভাবে আমি সেলাই দিলাম, সাইড সুন্দর হয়ে সেলাই হয়েছে। এখন আর এক পার্ট আছে, আমরা আর এক পার্টে সেলাই দেবো। আমি কীভাবে সেলাই দিই আপনারা লক্ষ্য করুন, দেখুন। যদি কোনো বাড়তি রয়েস থাকে তাহলে কেটে দেবেন, তাহলে ভালো হবে। এখানে আমরা যে 21 ইঞ্চি নিয়েছিলাম মেজারমেন্ট, এটা মিলাই দেখলাম যে ঠিক আছে। 21 ইঞ্চিতে 1 কেজি করে বাড়তি আছে, যেটি আমরা মোড়ায় দেবো। এখন দেখুন আমি মোড়ান দিতেছি। আপনারা এইভাবে এই সুতা কেটেছে, সুতা কাটতেই পারে, স্বাভাবিক ব্যাপার, টেনশনে কিছু নাই। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে এই 3 পিস বা কামিজ কাটিংকে 3টি ভাগ করছি। প্রথমত হচ্ছে কাটিং, কামিজ কাটিং। দ্বিতীয়টি এই যে আমি সেলাই করতেছি, এটি হচ্ছে সামন পার্ট এবং পেছন পার্ট। এটি কীভাবে জয়েন করতে হয়, কীভাবে সেলাই করতে হয়, এবং ফাড়া অর্থাৎ হিপের নিচে যে ফাড়া থাকে সে ফাড়া কীভাবে সেলাই করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এগুলো সেলাই করতে হয়, কি পরিমাণ, কি মেজারমেন্টে। তো আপনারা খেয়াল করুন আমি কীভাবে সেলাই করতেছি। এই যে দেখুন আমার যেভাবে মোড়ান দিতেছি, হাফ ইঞ্চি, হাফ 1 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি ভাঙতেছি এবং আর হাফ ইঞ্চিতে মোড়া দিয়ে সেলাই দিতেছি। ওইখানে এসে আপনারা মন মতন এখানে ডিজাইন করে কোনা করে দিতে পারেন, ভি করে দিতে পারেন, সোজা করে দিতে পারেন, যে যেভাবে পারে সেভাবে এগুলো এখানে সেলাই করে বা মডেল করে, ভি করে, সোজা করে। আপনারা যেরকম মন চায় আপনাদের সেভাবে কাজ করতে পারেন, সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা কিভাবে কামিজ বা 3 পিস সেলাই করবেন। তো আমি আজকে আপনাদের দেখালাম যে কীভাবে সেলাই করতে হয়। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের অন্য এক ভিডিওতে সমাধান দিতে। তো বন্ধুরা দেখুন, আমাদের এই কামিজের এক পার্টে কিন্তু কাজ ওকে করা আছে সামন পার্টে, এবং ব্যাক পার্টে একটু কাঁচা আমরা রেখেছিলাম কাটিংয়ের সময়। এটি আমরা 2টি ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই যে সেলাই দিতেছি, এখন এই ব্যাক পার্ট, এটি কিন্তু ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট এবং সামন পার্ট এক সমান হয়ে যাবে। এখন এই ব্যাক পার্টটি সেলাই হওয়ার পর এটি আবার 2টি সেলাই দিতে হয়, মানে সাইড দিয়ে সেলাই দিতে হয়। তাও আপনারা দেখুন, এই আমি দিতেছি, এই যে সাইড দিয়ে এখন সেলাই দেবো, এই সাইড দিয়ে সেলাই দিতেছি। সেলাই দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই যে সামন পার্ট, পেছন পার্ট এবং নিচের ফাড়া, অর্থাৎ হিপের নিচে যে ফাড়া থাকে কীভাবে সেলাই করতে হয় আমি তা দেখালাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।